গরুর মাংস। গরুর মাংস? গরুর মাংস কতদিন যাবত খান না বলেন তো? খাই না তো, আমরা কুরবানি দিতে পারি না কিছু না, গরিব মানুষ বুঝতে পারি না। মানে কুরবানির ঈদে তো খাইছিলেন, মানুষে দিছে, এরপরে কি খাইছিলেন? না না, এরপরে খাইতে পারেন নাই। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুজাল মামা। মামা কাঁধে ব্যাগ নিয়েছে বাজারের, ওনার হাতে কিস ডিম রয়েছে, আমার হাতে দুটি ব্যাগ রয়েছে। আমরা যাচ্ছি একজন অসহায় মায়ের বাড়িতে। রাস্তাটা শুধু আপনারা একটু দেখেন, আমরা পিছনে বাইক রাইখা আমরা হেঁটে যাচ্ছি এবং এভাবে 1 কিলো যেতে হবে। যেখানে অসহায় মানুষের সন্ধান আমরা পাই, আমরা চেষ্টা করি আপনাদের সবার সহযোগিতায় তাদের পাশে দাঁড়ানোর। আপনারা দেখেন, কিছু করার নাই, তারপরে অনেক ভালো লাগে। মানবিক কাজ, ওনার ঘরে খাবার নাই, আমাদের এই কষ্ট তো কিছুই না। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, শেয়ার দিবেন। আমরা কিন্তু অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, অনেক মেহনত করি। দেখেন আমরা যত সামনে যাচ্ছি রাস্তার অবস্থা কিন্তু তত খারাপ। এই এলাকার মানুষ যারা রয়েছেন ওনারাও কিন্তু অনেক কষ্ট করেন, হয়তো আমরা আজকে করতেছি কিন্তু ওনারা নিয়মিত কষ্ট করেন। আমরা যাচ্ছি ইনশাল্লাহ, আমরা ফিনিশিং যায়া ওনাদের বাড়ি কোথায় আপনাদেরকে দেখাবো, কাকে বাজারগুলা দিচ্ছি দেখাবো, ওনার কথাগুলা শোনাবো। আমরা অলরেডি সেই চাচির বাড়িতে চলে আসলাম কাদামাটি পার হয়ে। আপনারা শুরু থেকেই ছিলেন আমাদের সঙ্গে, দেখেন কার বাড়িতে আমরা আসলাম। চাচি, আপনি কিভাবে চলেন একটু বলেন তো শুনি আমরা। আমি কামড়ি যে প্রতিদিন কাজ করতাম, প্রতিদিন অন্য না, বাতাসে লেগে হাড়ের লেগে হাত বাড়তি, হাত লেগে জামা মুছে হাড়ে টুক করে উল্লো করে। ও মানে আপনার স্বামী মারা গেছে হার্ট স্ট্রোক করে? আপনার স্বামীর নাম কি? মুসলিম উদ্দিন। আপনার নাম কি? শেলি। শেলি। আপনার কি ছেলে মেয়ে নাই? একান ছেলে আছে, মানে প্রতিবন্ধী সেও এই মুহূর্তে বাড়ির বাহিরে আছে। কিছু বুঝে না, কিডনির সমস্যা আছে, কিডনি নষ্ট, একটা কিডনি নাই। আল্লাহ তো ও মানে জন্মগত তার এক কিডনি, আরেকটা নাই, আরেকটা হালকা বেশি বাড়ানো সুবিধা না। তাহলে এই ঘরে কি আপনি আপনার ছেলেকে নিয়ে থাকেন? কামটা মরে বাড়ি চলতেছি, চলার খুব দাম হয়ে গেছে। আপনি কি রেগুলার মানুষের বাড়িতে কাজ করেন না মাসিক বান্দা কাজ করেন? রেগুলার বান্দা কাজ পাই না তো, গ্রামের মধ্যে দেন। ও বান্দা কাজ পান না, যেভাবে কাজ করেন আর যে টাকা পয়সা সংসার চলে আপনার? না চলে, কি ভাড়া মাল চলে তো, কিনে আনে দাগি না গিয়ে দিন যেতেছে। তাই বর্তমানে আপনার ঘরে হাট বাজার কি কি রয়েছে বলেন তো? ঘরে কিনে কিছু নাই বাজার না, দিন যেতেছে, চাল ডাল তেল এগুলা ঘরে নাই? তাহলে তো আপনার খুব কষ্ট হচ্ছে মনে হয়। আর এখন বৃষ্টি বাদলের দিন, আপনি তো বাহিরে যেতে পারতেছেন না। আপনাদের বাড়ি কোন থানায় পড়ছে? সবাইরা তো লোকা গ্রাম। থানা কোনটা? থানা গফরগাঁও। এখন শুনেন, আমার কয়েকজন প্রিয় মানুষ তারা মিলে আপনার জন্য বাজার পাঠাইছে। হ্যাঁ, কি কি বাজার পাঠাইছে আপনি একটু নিজে হাতে বের করেন। হ্যাঁ, যারা পাঠাইছে তারা একটু দেখুক, আপনি একটু দেখেন, ঠিক আছে? একটু বের করেন বাজারগুলা। এক গ্লাস ডিম, তেল 2 লিটার সয়াবিন তেল, লবণ, ডাল, পোলায়ের চাল, বেগুন, পেঁয়াজ, আলু গুঁড়া। পেঁয়াজ দিলাম 2.5 কেজি আর আলু দিলাম 5 কেজি। 5 কেজি গুঁড়া, রসুন, চাল। এখানে আছে 10 কেজি বাতের চাল। গরুর মাংস। গরুর মাংস? গরুর মাংস কতদিন যাবত খান না বলেন তো? খাই না তো, আমরা কুরবানি দিতে পারি না কিছু না, গরিব মানুষ বুঝতে পারি না। মানে কুরবানির ঈদে তো খাইছিলেন, মানুষে দিছে, এরপরে কি খাইছিলেন? না না, এরপরে খাইতে পারেন নাই। দেখেন আর কি আছে, বেগে বার করেন। আর একটা মাছ। এটা কি মাছ? রৌ মাছ। হ্যাঁ, রৌ মাছ। রৌ মাছ? এটা ছোট মাছ না বড় মাছ? বড় মাছ। এরকম বড় মাছ সর্বশেষ কবে খাইছিলেন? এটা মাছ কবে খাইছি কইতা,
এখন তো যে থেকে মানুষ মরে আছে এ থেকে তো মাছ কি জিনিস দেখি না। মানে আপনার স্বামী মরার পর থেকে হ্যাঁ। মাছকে দেখেন না, আর বড় মাছ তো অনেক দূরের কথা। চাচি, এই যে বাজারগুলো আমার 3 জন প্রিয় মানুষ পাঠাইছে আপনার বাড়িতে এই বৃষ্টির দিনে, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ বাবা খুশি, এই যে না দিলে তো আমরা খাইলামই না, এলে দিছেন দেখে খাইছি, মানে আমি তাতে খুশি হয়েছি। আপনার উপকার হয়েছে। হ্যাঁ এখন যে 3 জন মানুষ বাজার দিছে তাদের নামগুলো আমি আপনাকে একটু বলি, হ্যাঁ আপনি একটু শুনেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি নাম রয়েছে। বাজার পাঠিয়েছেন আমার এই 3 জন প্রিয় মানুষ এই অসহায় চাচির জন্য। আর এটা আমি কেন করছি, যে উনাদের টাকা দিয়ে এই যে আমি বাজারগুলা করলাম, শুধু জাস্ট ওনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য, দেখানোর জন্য। এই 3 জন মানুষের টাকা দিয়ে আমি চাচির জন্য এই বাজারগুলা নিয়ে আসছি। এই বাজারের হিসাব এই 3 জন মানুষের ইনবক্সে চলে যাবে। চাচি, এখানে বাজার পাঠিয়েছেন আপনার জন্য শিলা আপা, ঠিক আছে, আমার একজন বোন। আর একজন হলো হাসিবুর রহমান, আমার একজন প্রিয় ভাই। আরেকজন হলো মানবিক ব্লগ, মানে এটা ওনার পেজের নাম। উনি খুব ভালো মানুষ, নিজে মানবিক কাজ করে। আপনার কথা শুনে সেও আপনার বাজারে শরীক হয়েছেন। এখন আপনার তো ভালো লাগতেছে। আমার কাছে দোয়া করি। আল্লাহকে দোয়া করি আল্লাহ তাকে শান্তি দিক, আমার যেরকম শান্তি দিয়ে দিতেছে তাকে শান্তি দিয়ে আল্লাহ। আমার ঘরে ঘরটা কষ্ট, আমি তো ঘরের কষ্ট, ইনশাল্লাহ আপনার ঘরের বিষয়টাও সবাই দেখবে, আপনার ভিডিও তো সবাই দেখবে, ঘর সবাই দেখতেছে, সবাই দেখবে। আর আমরাও তো রয়েছি, বুঝাল মামা, আমি কাইম নাম না। সর্বশেষ তো আপনি খুশি, তাহলে ভালো থাকবেন, হ্যাঁ।